হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, আবারও চলে আসছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আর গাইস, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বরাবরের মতো অলরেডি একটি আইডির কাজ আমরা কমপ্লিট করেছি এবং সেই আইডিটি কত সালে পাস করেছে এবং কী কালেকশন ছিল, এই খুঁটিনাটি সকল বিষয় নিয়ে শেয়ার করব এবং সেখানে কী ধরনের ডকুমেন্টস দিতে হয়েছিল বা কত দিনে কালেকশন করতে পেরেছি বা করতে পেরেছে শিক্ষার্থী। তো টোটাল বিষয়টি আপনার সাথে শেয়ার করবো, চলুন তাহলে আর কথা না বেড়ে আমাদের মূল ভিডিও শুরু করে দিচ্ছি। গাইস, পুরো বিষয়টি আপনাদের দেখানোর জন্য প্রথমত আমরা যে কাজটি করব, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আসবো এবং সেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে আসার পর, যেমন এটা হচ্ছে ঢাকা বোর্ডের ওয়েবসাইট, সেখান থেকে আমরা নাম ও বয়স সংশোধন এখানে যাব এবং সর্বশেষ অবস্থা এখানে আসবো। এখান থেকে আমাদের আইডিটি লগ ইন করতে হবে, যে আইডিটি অলরেডি আমার জানা আছে। এটা হচ্ছে আমার সেই শিক্ষার্থীর আইডি। এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার পর শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এই শিক্ষার্থী এসএসসি পাস করেছে 1992 সালে এবং এইচএসসি পাস করেছে 1998 সালে। এই শিক্ষার্থীর যে ধরনের সংশোধন ছিল সেটা হচ্ছে বাবার নামে, অর্থাৎ জিএম ইয়াকুব আলী, সেখান থেকে এমডি ইয়াকুব আলী মিয়া টুকু, অর্থাৎ বাবার নামে টুকু সংযুক্ত করতে হয়েছে, মিয়া টুকু। মোটামুটি একটি নাম আলাদা ছিল এবং এই শিক্ষার্থী পড়াশোনা শেষ করেছে 1998 সালে। এবং এখানে আমরা কী ধরনের পেপার সাবমিট করেছিলাম সেটা হচ্ছে জানার বিষয়, যেহেতু অনেকেই আছেন যে রানিং স্টুডেন্ট তা হওয়া সত্ত্বেও তাদের পিতামাতার নামে কোনো প্রবলেম থাকলে কারেকশন করতে পারেন না, কিন্তু এই শিক্ষার্থী কিন্তু 1998 সালে পাস করেছে, সেই সার্টিফিকেটে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কারেকশন দিয়েছে। এবং কথা হচ্ছে কারেকশন কেন দিল, অর্থাৎ এই শিক্ষার্থীর কাছে পেপারস ছিল বা ডকুমেন্ট ছিল এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার এটি কারেকশন করা গিয়েছে। অ্যান্ড এক কথায় আপনার সার্টিফিকেট কারেকশন করতে হলে অবশ্যই আপনাকে সঠিক প্রমাণাদি নিয়ে মিটিং আসতে হবে, এছাড়া কিন্তু এগুলো কারেকশন করা কোনোভাবেই পসিবল না। চলুন এটা দেখাবো এই আবেদনটি কবে ছিল। আবেদনটি ছিল এপ্রিল মাসের 7 তারিখ, সেটা 2024 সালের। এবং কারেকশনটি কবে হয়েছে সেটাও দেখব। এটা হচ্ছে আমরা যদি দেখি, এটা 29/5/24, অর্থাৎ মে মাসের 29 তারিখের মিটিংয়ে এই কালেকশনটি করা হয়েছে মোটামুটি। এবং ইনি আমার স্কুলের শিক্ষার্থী, মোটামুটি 15 দিনের ভিতরে কালেকশনটি করতে পেরেছিলাম আমার সাথে যোগাযোগ করার পর। যেহেতু তার আবেদনটি অনেক পুরাতন, তাই আমাদের একটু টাইম লেগেছিল, অর্থাৎ 1 মাসের মতো সময় লেগেছে মিটিংয়ে তুলে দেন কারেকশন সম্পূর্ণ করতে। তো অনেকেই আছেন ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি তো অনেক আগে পাস করেছি, আমি সার্টিফিকেট কীভাবে কারেকশন করব। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে পুরাতন হলেও সার্টিফিকেটগুলো কিন্তু কারেকশন করা যায়, সেক্ষেত্রে সঠিক প্রমাণাদির দরকার আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে, যাদের এই ধরনের প্রবলেম আছে, যারা অনেক আগে পড়াশোনা সম্পূর্ণ করেছেন, এই মুহূর্তে ভাবছেন আপনার এই সার্টিফিকেট কারেকশন করা যাবে কি না বা কারেকশন খুবই প্রয়োজন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার আসবে। তো আপনার সাথে আরেকটা বিষয় শেয়ার করব, এই শিক্ষার্থীর অলরেডি আমরা ফ্রেশ কপির অ্যাপ্লিকেশন করেছি, সেটাও দেখিয়ে দেবো যে শিক্ষার্থীর সার্টিফিকেট কারেকশন হওয়ার পরে তিনি যে ফ্রেশ কপির অ্যাপ্লিকেশনও আমি করে দিয়েছিলাম, সেই আইডিটিও আছে, আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এই শিক্ষার্থীর অলরেডি ফ্রেশ কপি আবেদনও করা হয়েছে এবং সেটি অলরেডি প্রক্রিয়াধীন আছে, অর্থাৎ চলমান। আশা করি আগামী রবি সোমবারের ভিতরে তার এই ফ্রেশ কপির ডকুমেন্টও প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এ ধরনের প্রবলেম থাকে যে খুব ইমিডিয়েটলি কারেকশন করা প্রয়োজন বা খুব আগে পাস করেছেন, ডকুমেন্ট কিছু আছে, এগুলো কীভাবে কারেকশন করবেন, যদি কোনো পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন। এবং ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমার একটি ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টও আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন।